যে ইতিহাস এবং তাদের যে কর্মকাণ্ড, তাতে আমার কাছে মনে হয় যে তারা কখনো সংস্কার চায় না। তারা শুধুমাত্র সামাজিক মাধ্যমে মানুষের পালসকে টার্গেট করে তারা সামাজিক মাধ্যমে একটা হাইপ তোলেন যে তারা সংস্কার চান। দেখুন, নিশ্চিত আপনারা জানেন যে জুলাই সংস্কার আছে, জুলাই সনদ আছে। সেই জুলাই সনদের 24 নম্বরে গিয়ে দেখবেন সেখানে নারীদের ব্যাপারে একটা সংস্কারের কথা বলা হয়েছে। সেই জায়গায় পরিষ্কার ভাবে বলা হয়েছে ন্যূনতম 5% নারীদের নমিনেশন দেওয়ার কথা। কিন্তু আপনি দেখেন তো, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আপনার নারীকে নমিনেশন দেওয়া হয়েছে কিনা একটা আপনি আমাকে দেখা দেন। একটা, সেখানে তো ন্যূনতম 5% কথা বলা হয়েছে। 5%ও লাগবে না, 2%ও লাগবে না, অন্তত খালি একটা আমাকে দেখান, জাতির সামনে একটা দেখান যেখানে তারা নারীদেরকে নমিনেশন দিয়েছেন, মনোনয়ন দিয়েছেন। অথচ জুলাই সনদে এই কথাটা পরিষ্কার ভাবে লেখা রয়েছে। তার মানে কি, সংস্কার আপনি, জুলাই সনদ আপনি মানলেন না। তাহলে আপনি যে সংস্কারের কথা বলতেছেন এটার সাথে আপনি পুরোপুরি সাংঘর্ষিক। অন্যদিকে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু অনেকগুলা নারী নেত্রী নমিনেশন দিয়েছেন, যেটা তারা বহু বছর ধরে করে আসতেছেন। অর্থাৎ তারা সংস্কার, জুলাই সনদটাকে পুরোপুরি ভাবে মানছেন। অন্যদিকে আপনি মানছেন না। শুধু কি ইসলামী দলগুলি? না, আপনি দেখেন এনসিপি, আপনি দেখেন তাদের অন্য পার্টি, নিজামী পার্টি, চাকপা পার্টি, এই যে নানা পার্টি আছে, তাদের পার্টির মধ্যে খুঁজে দেখেন তো তাদের কেউ কেউ একটা কোনো এই নারী নেত্রী নমিনেশন দিছে কিনা?